বিএড পাঠ্যসূচির চতুর্থ সেমিস্টারের অন্তর্গত কোর্স ইপিসি 3 এর প্র্যাকটিকামটির নাম হলো টিচিং উইথ এ মাল্টিমিডিয়া ই কন্টেন্ট ডেভেলপড বাই দ্য স্টুডেন্ট। এই প্র্যাকটিকামটিকে রূপায়ণ করার জন্য একাদশ শ্রেণীর দর্শন বিষয়ের অন্তর্গত দ্বিতীয় অধ্যায়ের ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন অফ ইন্ডিয়ান ফিলোসফিক্যাল সিস্টেম অধ্যায়টিকে নির্বাচন করা হয়েছে। দর্শনের আধার হলো বেদ। বেদকে ভিত্তি করেই ভারতীয় দর্শন চিন্তার উদ্ভব হয়েছে। বেদ শব্দের ধাতুগত তথা মুখ্য অর্থ হলো অতীন্দ্রিয় জ্ঞান বা অতীন্দ্রিয় প্রজ্ঞা। আর গৌণ অর্থে বেদ বলতে সেই শব্দসমূহকে বোঝায় যাতে এই অতীন্দ্রিয় জ্ঞান বা প্রজ্ঞা বিধৃত হয়ে আছে। কাজেই যার সাহায্যে অলৌকিক অতীন্দ্রিয় পরমার্থ তত্ত্ব জানা যায় তারই নাম বেদ। এই বেদের সিদ্ধান্তকে প্রমাণ হিসেবে স্বীকার বা অস্বীকার করাকে কেন্দ্র করেই ভারতীয় দর্শনে দুই ধরনের সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে, যথা আস্তিক ও নাস্তিক। আর এখান থেকেই ক্রমে 9টি দার্শনিক সম্প্রদায়ের উদ্ভব হয়, যথা ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত, চার্বাক, বৌদ্ধ, জৈন। এখন পরবর্তী স্লাইডগুলিতে ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হবে। ভারতীয় দর্শনের সম্প্রদায়গুলিকে মূলত দুই ভাগে ভাগ করা হয়, আস্তিক এবং নাস্তিক। আস্তিক দর্শন সম্প্রদায়কে আবার আরো দুটি ভাগে ভাগ করা হয়, বেদানুগত বা প্রত্যক্ষভাবে বেদ নির্ভর, অন্যদিকে বেদ স্বতন্ত্র বা স্বাধীন যুক্তি নির্ভর। বেদানুগত বা প্রত্যক্ষভাবে বেদ নির্ভর সম্প্রদায় মূলত দুটি ভাগে বিভক্ত, মীমাংসা এবং বেদান্ত। অন্যদিকে বেদ স্বতন্ত্র বা স্বাধীন যুক্তি নির্ভর সম্প্রদায় চারটি ভাগে বিভক্ত, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ। নাস্তিক দর্শন সম্প্রদায়কে দুটি ভাগে ভাগ করা হয়, নরমপন্থী বা আংশিক নাস্তিক, চরমপন্থী বা পূর্ণ নাস্তিক। নরমপন্থী বা আংশিক নাস্তিক দর্শন সম্প্রদায় দুটি ভাগে বিভক্ত, জৈন এবং বৌদ্ধ। অন্যদিকে চরমপন্থী বা পূর্ণ নাস্তিক সম্প্রদায় হলো একমাত্র চার্বাক দর্শন সম্প্রদায়। সাধারণ অর্থে বা প্রচলিত অর্থে আমরা আস্তিক বলতে বুঝি যারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন, এবং নাস্তিক বলতে বুঝি যারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন না। কিন্তু ভারতীয় দর্শনে আস্তিক এবং নাস্তিক এই শব্দ দুটি এক বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে আস্তিক বলতে বোঝায় সেই দার্শনিক মতবাদকে যারা বেদের প্রামাণ্যে বিশ্বাস করে এবং বেদকে সিদ্ধান্ত প্রমাণ হিসেবে গ্রহণ করে এবং বেদকে অপৌরুষেয় বলে মনে করে। ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত এরা আস্তিক দর্শন সম্প্রদায়। আবার এদের একত্রে ষড়দর্শনও বলা হয়। তাছাড়াও আস্তিক দর্শনকে বৈদিকভাবে বেদ নির্ভর দর্শনও বলা হয়ে থাকে। নাস্তিক দর্শনকে অবৈদিক বা বেদ বিরোধী দর্শনও বলা হয়ে থাকে। এটি হলো সেই দার্শনিক মতবাদ যারা বেদের প্রামাণ্যে বিশ্বাস করে না, অর্থাৎ বেদের সিদ্ধান্তকে অভ্রান্ত বলে গ্রহণ করে না এবং বেদের অপৌরুষেয়তা স্বীকার করে না। এই নাস্তিক দর্শন সম্প্রদায়ের অন্তর্গত দার্শনিক সম্প্রদায়গুলি হলো চার্বাক, বৌদ্ধ ও জৈন সম্প্রদায়। পূর্বে আমরা জেনেছি আস্তিক দর্শন দুটি ভাগে বিভক্ত, বেদানুগত ও বেদ স্বতন্ত্র। যেসব দর্শন সরাসরি বেদের ওপর প্রতিষ্ঠিত তারা বেদ অনুগত, যেমন মীমাংসা ও বেদান্ত। প্রসঙ্গক্রমে আলোচ্য যে বেদ চারটি, ঋক, সাম, যজু ও অথর্ব। প্রতিটি বেদের আবার চারটি করে অংশ রয়েছে, মন্ত্র বা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। সংহিতা অংশে আছে দেবতাদের উদ্দেশ্যে আর্যদের রচিত মন্ত্র, ব্রাহ্মণ অংশে আছে বৈদিক যাগযজ্ঞের নিয়মাবলী, আরণ্যক অংশে আছে বানপ্রস্থ অবলম্বন করার পর অরণ্যে কিভাবে জীবনযাপন করতে হবে তার নিয়মবিধি, আর উপনিষদে আছে জীবন ও জগৎ সম্পর্কে ঋষিদের উচ্চতর দার্শনিক চিন্তা।
সংহিতা ও ব্রাহ্মণ অংশকে কর্মকাণ্ড, আরণ্যককে উপাসনাকাণ্ড এবং উপনিষদকে জ্ঞানকাণ্ড বলা হয়। এখানে মীমাংসা দর্শন বেদের কর্মকাণ্ড এবং বেদান্ত দর্শন জ্ঞানকাণ্ডের উপর সরাসরিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, তাই এদের বেদ অনুগতও বলা হয়। বেদ স্বতন্ত্র। যেসব দর্শন বেদের প্রামাণ্য স্বীকার করেও বেদের ওপর সরাসরিভাবে প্রতিষ্ঠিত নয়, তারা বেদ স্বতন্ত্র। যেমন সাংখ্য, যোগ, ন্যায় ও বৈশেষিক। এখন প্রশ্ন আছে, এই চারটে দর্শন সম্প্রদায় ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস না করেও কিভাবে আস্তিক দর্শন সম্প্রদায়ের অন্তর্গত হয়ে যাচ্ছে? ভারতীয় মতে কোনো দর্শন যদি ঈশ্বরের বিশ্বাস না করেও কেবল বেদের প্রামাণ্য স্বীকার করে, তাহলে তাকে আস্তিক দর্শন বলে গণ্য করা হবে। সাংখ্য দর্শন ও মীমাংসা দর্শন জগতের সৃষ্টিকর্তা হিসেবে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে না। সাংখ্যকার পরিষ্কারভাবে ব্যক্ত করে বলেন, ঈশ্বরা সিদ্ধ, অর্থাৎ ঈশ্বরের অস্তিত্বে কোনো প্রমাণ পাওয়া যায় না। কিন্তু তার সত্ত্বেও ভারতীয় দর্শন চিন্তায় সাংখ্য দর্শন ও মীমাংসা দর্শন আস্তিক দর্শন নামে পরিচিত। কেননা সাংখ্য ও মীমাংসা মতে বেদ অভ্রান্ত ও সনাতন সত্য। এই সমস্ত দর্শন বেদ বিরোধী না হলেও বেদকে সরাসরিভাবে প্রামাণ্য বলে স্বীকার করে না। এই সব দর্শন নিজ নিজ যুক্তি বিচারের দ্বারা যে সিদ্ধান্তে উপনীত হয়েছে তাদের সঙ্গে বেদবাক্যের কোনো বিরোধ না থাকায় তারা বেদকে অস্বীকার করেননি। পূর্বে আলোচিত হয়েছে, নাস্তিক দর্শন সম্প্রদায়ের দুটি ভাগ রয়েছে, নরমপন্থী ও চরমপন্থী। ভারতীয় চিন্তাধারায় চার্বাক, বৌদ্ধ ও জৈন এই তিনটি প্রধান নাস্তিক দার্শনিক সম্প্রদায়। এদের মধ্যে একমাত্র চার্বাক দর্শনকেই চরমপন্থী নাস্তিক বলা হয়, কারণ এরা বেদের চরম বিরোধিতা করেছেন এবং চার্বাক দার্শনিকদের মতে বেদ অপৌরুষেয় নয়, অভ্রান্ত নয়, ভণ্ড পুরোহিতদের স্বার্থসিদ্ধির উপায় মাত্র। এজন্য চার্বাক সম্প্রদায়কে বেদ বিরোধী বা পূর্ণ নাস্তিক দর্শনও বলা হয়। অন্যদিকে জৈন ও বৌদ্ধ দর্শনকে নরমপন্থী নাস্তিক বলা হয়, কারণ বেদের বিরুদ্ধে এদের বিরোধিতা ততখানি তীব্র নয়। এরা বেদকে স্বীকার না করলেও বেদকে কখনোই হেয় প্রতিপন্ন করেনি অথবা বেদকে অশ্রদ্ধাও করেনি। তাই জৈন ও বৌদ্ধ দর্শনকে ভারতীয় নাস্তিক দর্শনে অংশত নাস্তিক বলা হয়ে থাকে। প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে ভারতীয় দর্শনে আস্তিক ও নাস্তিক এই দুটি সম্প্রদায় সাধারণভাবে প্রচলিত, তবুও ভারতীয় দর্শনকে অন্য এক দৃষ্টিভঙ্গিতে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে, বৈদিক, অবৈদিক এবং বেদবাচ্য। আমাদের পূর্বোক্ত শ্রেণীবিভাগের মধ্যে আস্তিক দর্শন হলো বৈদিক দর্শন, নাস্তিক দর্শন হলো অবৈদিক দর্শন। বৈদিক দর্শন বেদনিষ্ঠ আর অবৈদিক দর্শন বেদ বিরোধী। এখন বেদবাচ্য দর্শন বলতে কি বোঝায় তা আমরা পরবর্তী স্লাইডে সংক্ষেপে আলোচনা করব। বেদবাচ্য দর্শন বেদ বিরোধী নয়, এদের উৎস হলো আগম। কাজেই বেদবাচ্য সম্প্রদায়গুলির উৎস বেদ নয়, আবার এগুলি বেদের বিরোধীও নয়। শাক্ত, বৈষ্ণব, শৈব প্রভৃতি হলো বেদবাচ্য দর্শন সম্প্রদায়। এইসব দর্শনের মূল ভিত্তি হলো নিজেদের আগম। যেমন শাক্তদের মূল ভিত্তি হলো শাক্তাগম, বৈষ্ণবদের মূল ভিত্তি হলো বৈষ্ণবাগম এবং শৈবদের মূল ভিত্তি হলো শৈবাগম। পরিশেষে পূর্ববর্তী বিভাগগুলি ছাড়াও ভারতীয় দর্শন সম্প্রদায়গুলিকে অন্য আরেকটি মানদণ্ডে দুটি শ্রেণীতে ভাগ করা যায়, যথা আত্মবাদী, অনাত্মবাদী। আত্মবাদী হলো যে সকল দর্শন সম্প্রদায় শাশ্বত আত্মার অস্তিত্বে বিশ্বাস পোষণ করে, যেমন স্বরদর্শন অর্থাৎ মীমাংসা, বেদান্ত, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ ও জৈন। অন্যদিকে যে সকল দর্শন সম্প্রদায় আত্মার অস্তিত্ব স্বীকার করে না তাদের অনাত্মবাদী বলা হয়, যথা চার্বাক ও বৌদ্ধ দর্শন।